দর্শক, আপনারা জেনেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ শেষবারের মতো দেশে ফিরেছে জাতীয় পতাকা মোড়ানো কফিনে। সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিশ্লেষণ দিতে নিউজরুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাশরিক সঞ্জয়। তাশরিক, আজকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষুব্ধ ছাত্র জনতা বিক্ষোভ করেছে। আপনি যখন বিভিন্ন জায়গায় ঘুরেছেন, তারা আসলে কি বলতে চাইছেন আমাদের দর্শকদের জানাবেন। আপনার শুরুর তথ্যটা দিয়ে যদি শুরু করি, যে রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্র জনতা বিক্ষোভ করেছে, আপনি কথাটি বলছিলেন। আসলে এই বিক্ষোভের চিত্র কিন্তু আমরা আজকে শুক্রবার দুপুরে বাদ জুমা অর্থাৎ জুমার নামাজের পর যখন পথে বেরিয়েছি, তখন কিন্তু দেখেছি যে পথের ধারে অলিতে গলিতে সব স্থানেই কিন্তু আসলে বিক্ষুব্ধ জনতা, অর্থাৎ যারা দৈনন্দিন কাজে লিপ্ত আছে বা রাস্তা দিয়ে হেঁটে চলছে বা কোনো গন্তব্যে পৌঁছাচ্ছে, সবার মধ্যেই কিন্তু ওসমান হাদির এই মৃত্যু নিয়ে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি। তো পথে যেতে যেতে আমাদের উদ্দেশ্য ছিল শাহবাগ পর্যন্ত, যেখানে শাহবাগে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দর উদ্যোগে সেখানে কিন্তু একটি অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি চলছে। তার আগে যদি আমরা বাংলা মোটরের চিত্র বলি, সেখানে দেখেছি যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির যেটি অস্থায়ী প্রধান কার্যালয়, সে কার্যালয়ের নিচে কিন্তু এনসিপির উদ্যোগে একটি অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিটিতে এই সংগঠনের মুখপাত্র, মুখ্য সংগঠক পাটোয়ারি, তাকে দেখেছি আমরা এখানে কিন্তু এই কর্মসূচির নেতৃত্ব দিতে, এবং তিনি যেটি বলছিলেন যে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি, অর্থাৎ বাংলাদেশের সাথে আন্তর্জাতিক বিশ্বের সম্পর্কটা কিভাবে নিয়ন্ত্রিত হবে বা আদান প্রদান বা লেনদেন কি হবে, এটি জাতির পক্ষে বিপক্ষে কিভাবে কতটা যেতে পারে, এই সব নীতি নির্ধারণের ব্যাপারে কিন্তু তারা দাবি জানিয়েছে। স্বাধীন পররাষ্ট্রনীতির পাশাপাশি এনসিপির পক্ষ থেকে আরও বেশ কিছু উল্লেখযোগ্য কথা বলা হয়েছে। এর মধ্যে একটি ব্যাপার কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে ধর্মীয় লেবাস ধারণ করে কাল অর্থাৎ বৃহস্পতিবার দিনগত রাতে ঢাকার বিভিন্ন এলাকায় যেসব পিকেটিং হয়েছে, ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তিনি নিজেই কিন্তু বেশ কিছু গণমাধ্যমের নামসহ উল্লেখ করেছেন, যেগুলো তাদের কাছে প্রত্যাশিত নয় এবং সেগুলো কিন্তু অনাকাঙ্ক্ষিত এবং এনসিপি এটি সমর্থন করে না বলেই বলছেন। পাশাপাশি সারা দেশে এনসিপির যারা নেতাকর্মী রয়েছে, এনসিপির পক্ষ থেকে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে আগামীকালও তারা দেশের বিভিন্ন পয়েন্টে, অর্থাৎ 24 জুলাই আগস্ট আন্দোলনে যেসব পয়েন্টে তারা আন্দোলন বাস্তবায়ন করেছে, সেসব পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে বলেছে। তবে অবশ্যই বারবার করে নির্দেশনা দেওয়া হয়েছে এটি কিন্তু অহিংস একটি আন্দোলনের দিকে যেতে হবে, অর্থাৎ দেশের স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ যে পরিবেশ সেটি অব্যাহত রেখেই কিন্তু তাদেরকে আন্দোলন চালিয়ে যেতে বলা হয়েছে। আমরা একটু কালকের ব্যাপারে জানতে চাচ্ছিলাম যে কালকে আমরা জানি যে জাতীয় সংসদ ভবনে নামাজে জানাজা হবে, তারপরে ওনাকে সমাহিত করা হবে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। কালকের এই কর্মসূচির ব্যাপারে আমাদের জানাবেন। তাসিনা, আমি ঠিক এই জায়গাটিতে আসছিলাম। আমরা কিন্তু শাহবাগে একটি বড় জমায়েত দেখেছি, সেখানে অবস্থান কর্মসূচি হতে দেখেছি এবং কিন্তু শাহবাগ চত্বর ঝাঁঝালো স্লোগানে মুখর হতে দেখেছি, প্রতিবাদে প্রকম্পিত হতে দেখেছি। সেখানে কিন্তু ডাকসু, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ইনকিলাব মঞ্চ, এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অনলাইন প্ল্যাটফর্ম পুশআপ সহ বেশ কয়েকটি সংগঠন যারা 24-এর যে অভ্যুত্থান সেখানে কিন্তু স্টেক হোল্ডারের ভূমিকা পালন করেছে, তাদের নেতাকর্মীদের আমরা শাহবাগ এলাকায় দেখেছি অবস্থান করতে এবং মুহুর্মুহু স্লোগান দিতে। তাদের স্লোগানের মধ্যে কিন্তু প্রধানতম দুটি বিষয় আমরা পেয়েছি। একটি হলো যে ওসমান হাদিকে যারা হত্যা করেছে, এই হত্যার সাথে জড়িত সকল স্তরের মানুষকে চিহ্নিত করতে হবে এবং অনতিবিলম্বে তাদের শাস্তি বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি বাংলাদেশের যে আধিপত্যবাদ, এই সকল নেতাকর্মীদের দৃষ্টিতে সেই আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য তারা কিন্তু যে কোনো ধরনের আন্দোলনে নামার ইচ্ছা পোষণ করেছেন এবং আগামীকাল বলা হয়েছে ওসমান হাদিকে কবরস্থ করার আগে কিন্তু তারা দাবি জানিয়েছেন, অর্থাৎ তাদের মনোভাবটা প্রকাশ করেছেন যে তারা ওসমান হাদির লাশ কাঁধে নিয়ে একটি বিক্ষোভ মিছিল করতে চায়। তো শাহবাগের এই বড় জমায়েতটিতে আমরা যেসব স্লোগান আজ দিতে দেখেছি, তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য স্লোগান বলতে হয় যে ওসমান হাদি মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তারা এটিও ঘোষণা দিয়েছেন। অর্থাৎ রাষ্ট্রপক্ষ বা পতিত আওয়ামী লীগ কিংবা আমাদের প্রতিবেশী দেশ ভারত কারো চোখ রাঙানিতেই কিন্তু তারা ভয় পেতে চাচ্ছেন না। তারা আবারও মাঠে থাকতে চায় এবং তাদের দাবি দাওয়াগুলো আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা মাঠে অবস্থান করতে চায়। তাসিনা। জি।
তাসিনা, আপনার শেষ প্রশ্নের সূত্র ধরে আপনাকে জানাতে চাই যে আজ 6টার পর কিন্তু ওসমান হাদিকে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে মরদেহ আনা হয়েছে এবং সেখান থেকে তাকে কিন্তু নেওয়া হবে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে, এবং হিমঘরে তাকে আজকে রাত অর্থাৎ আগামীকালের দাফনের আগে পর্যন্ত কিন্তু সেখানে রাখা হবে এবং তার পরিবারের লোকজন তার লাশের আশেপাশে থাকতে পারবেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে এবং সেটি কিন্তু বাস্তবায়নের একটা চেষ্টা চলছে বলে আমরা জেনেছি। জি তাসিনা। তাশরিক, আজকের দিনে সার্বিক পরিস্থিতি জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।